আমি আপনাদের কাছে জানতে চাই, নারায়ে তাকবীরের আওয়াজ এটা কি কোনো দলীয় আওয়াজ? আওয়াজ দেওয়ার নির্দেশ দিয়েছে কে? আল্লাহ বলেন কোরআন শরীফের সূরা মুদ্দাসসির, ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাকবীর যদি দিতে হয়, ঘড়ি যদি তুলতে হয়, কার নামে তুলতে হবে? জিহাদের উপরে ভর করে 313 জন মুজাহিদের গলায় বদরের ময়দানে আল্লাহ পাক বিজয়ের মালা পরিয়েছিল। জিহাদের উপরে ভর করে উহুদের ময়দানে শেষ মুহূর্তে মুসলমানরা বিজয়ের মালা পেয়েছিল। জিহাদের উপরে ভর করে গোটা পৃথিবীর মুসলমান এখনো পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, পিছিয়ে যায় না। এই আওয়াজ বাংলার জমিন থেকে মুছে দেওয়া যাবে না, বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? তৌহিদে মুসলমান, আমি স্পষ্টভাবে বলতে চাই, ওদের রাউন্ড গোলা বারুদ থাকতে পারে, ওদের অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে, মুসলমানদের অস্ত্রের নাম হলো মুসলমানদের ঈমান, মুসলমানদের অস্ত্রের নাম হলো মুসলমানদের জায়নামাজ, মুসলমানদের গোলা বারুদের নাম চোখের পানি। ঈমান দীপ্ত মুসলমান জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমার রবকে ডাক দিতে পারে, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানের সামনে দাঁড়াতে পারে। তার বাস্তব বাংলার জমিনে 15 বছর 4 মাস কম সাজানো হয়নি। এরপরে আমরা দেখলাম আন্দোলন ও ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য কম হয়নি, রাগ করবেন না। আমরা 4 তারিখ আর 3 তারিখের দৃশ্য আমরা যারা দেখেছি, ঢাকার রাজপথে ছাত্র জনতা যুবকেরা একসঙ্গে মিছিল করতেছে, যখন হঠাৎ করে দেখলাম জোহরের আজান হলো, তখন আমরা দেখলাম ছাত্র জনতা সাথে সাথে উজু করে তায়াম্মুম করে জামাতে দাঁড়িয়ে গেছে। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, তোমরা অনেকে এসেছো যারা আগে নামাজ পড়তে না, আজকে তোমরা জামাতে দাঁড়ালে? তারা বলেছিল, আমরা অনেক আন্দোলন বাংলার জমিনে দেখেছি, ফ্যাসিস্টকে বিদায় করা যায়নি। আমরা বিশ্বাস করি আসমান আর জমিনের মালিক যিনি, উনি যদি ইশারা করে তাহলে কোনো ফ্যাসিস্ট ময়দানে টিকে থাকতে পারে না। কারণ যুগে যুগে ইসলাম আর কোরআনের সঙ্গে যারা দিয়েছে পাল্লা, আল্লাহ রাখে না তাদের পাল্লা। ফিরাউন পাল্লা দিয়েছিল, টিকতে পারি নাই। নমরুদ পাল্লা দিয়েছিল, টিকতে পারি নাই। আবু জেহেল পাল্লা দিয়ে টিকতে পারি নাই। ও তৌহিদে মুসলমান ছাত্ররা বলেছিল, সেই রবের কুদরতি পায়ে সিজদা দিয়ে ময়দানে থাকলাম, প্রয়োজন হলে রক্ত দেব, জীবন দেব, জীবন তো দিয়েছে আরো দেব। সুজলা সুফলা শস্য শ্যামলার মাটি রক্তে ভিজে যাবে, এরপরে ফ্যাসিস্টের গোলামি করব না। সময় ছিল মাত্র 45 মিনিট। কথা বলে না, কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা মাঠে আছে, জালিমের কোথায়? আলেমরা মাঠে আছে, জালিমরা কোথায়? কথা বলতে হবে, ঠিক কিনা? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা মাঠে আছে, জালিমরা কোথায়? আলেমরা মাঠে আছে, জালিমরা কোথায়? কথা বলেন ঠিক কিনা? শোনো দেশের জনগণ, 5ই আগস্ট হইয়া গেল জালিমের পতন। কথা কয় না রে? শোনো দেশের জনগণ, 5ই আগস্ট হইয়া গেল জালিমের পতন। সময় 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইত ফিনি। ইঁদুরের গর্ত নাই, জালিম পালাবে কোথায়? এ ঘোষণা আপনারা শোনেননি? আল্লামা সাইদের কণ্ঠে এই ঘোষণা আপনারা শোনেননি? আল্লামা সাইদি বারবার বলেছিল, জালিম হয় যারা, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় না তারা। আমরা দেখলাম প্লেনে উঠলো যখন, কোনো দেশ জায়গা দিচ্ছে না, তখন অবশেষে মামু বাড়ি। কথা বলে না? আরো জোরে বলেন ঠিক কিনা?